প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ। আজকে তোমাদেরকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2.3 ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম জিনিসটা কি? আমরা জানি দুই ধরনের কমিউনিকেশন সিস্টেম আছে। একটা হচ্ছে তারযুক্ত মাধ্যম, যেমন তারযুক্ত মাধ্যমগুলো হচ্ছে আমি এর আগেও তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম। ফাইবার অপটিক ক্যাবল আছে, কোএক্সিয়াল ক্যাবল আছে, টুইস্টেড পেয়ার ক্যাবল আছে। কোএক্সিয়াল ক্যাবল হচ্ছে মূলত আমরা ডিস লাইনে যে ধরনের তার ব্যবহার করে থাকি কমিউনিকেশনের জন্য, সেটি হচ্ছে কোএক্সিয়াল ক্যাবল। টুইস্টেড পেয়ার ক্যাবল হচ্ছে যে ক্যাবলে আমরা ল্যান কার্ডে ব্যবহার করে থাকি, যেটাতে টোটাল 8টি তার থাকে, 4 জোড়া তার থাকে। সেটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ পেঁচানো তার, সেটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আরেকটি হচ্ছে ফাইবার অপটিক কেবল, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি কমিউনিকেশন মাধ্যম, যা আলোর গতিতে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়ে থাকে। তো আরেক ধরনের মাধ্যম যেগুলো আছে, যেগুলো কোনো ধরনের তার থাকবে না, তারবিহীন মাধ্যমকে ওয়্যারলেস কমিউনিকেশন বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো প্রকার তার ব্যবহার না করে আমরা যদি তথ্য আদান প্রদান করে থাকি, সেটাকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়ে থাকে। বর্তমানে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। মূলত আমরা স্মার্টফোন থেকে নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা ব্যবহার করে থাকি। যেমন আমাদের স্মার্টফোনে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, সেটা কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওয়্যারলেস কমিউনিকেশন কখনো কম দূরত্বে, আবার কখনো হাজার হাজার মাইল দূরত্ব হতে পারে। অর্থাৎ এটি কম দূরত্বের হতে পারে, আবার অধিক দ্রুত হতে পারে। অধিক দূরত্বের দূরবর্তী স্থানে যেখানে স্বাভাবিক তার ব্যবহার করে যোগাযোগ করা সম্ভব হয় না, সেইখানে ওয়্যারলেস কমিউনিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমাদের তারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় না, সেখানেই মূলত আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটি ব্যবহার করে থাকি। পার্বত্য অঞ্চল, যেমন আমাদের পার্বত্য অঞ্চলে কিন্তু কমিউনিকেশনটা খুবই কঠিন। সেখানে অনেক জায়গা আছে যেখানে তারের মাধ্যমে ইন্টারনেট প্রদান করাটা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু তারবিহীন মাধ্যমগুলো ব্যবহার করে থাকি। আমরা ঢাকা বা শহর অঞ্চলে আমরা যে ধরনের ইন্টারনেট ব্যবহার বা ইন্টারনেট সেবা পেয়ে থাকি, তার কাছাকাছি সেবাটাও কিন্তু আমরা বর্তমানে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে পেয়ে থাকি। ওয়্যারলেস কমিউনিকেশনের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে তথ্য আদান প্রদান করা সম্ভব। যেমন মোবাইল ও টেলিফোনে কথা বলা, টেক্সট মেসেজিং, চ্যাটিং ইত্যাদি কাজ খুব সহজেই করা যায়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম তারের সাহায্য ছাড়া তথ্য স্থানান্তর করতে বিভিন্ন ধরনের শক্তি, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি, যাকে আরএফ বলা হয়, শব্দ শক্তি ইত্যাদি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে স্বল্প ও দীর্ঘ উভয় দূরত্বে তথ্য স্থানান্তর করা যায়। নিম্নলিখিত মাধ্যমগুলো ওয়্যারলেস কমিউনিকেশন সম্পন্ন করে থাকে: রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন যেমন শর্ট রেঞ্জ কমিউনিকেশন, ইনফ্রারেড শর্ট রেঞ্জ কমিউনিকেশন যেমন রিমোট কন্ট্রোল। ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা: বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে ওয়্যারলেস প্রযুক্তি প্রয়োজন হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে সিকিউরিটি সিস্টেম। বিভিন্ন অফিস, আদালত বা বাসা বাড়িতে নিরাপত্তার জন্য ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা রিমোট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করি বাসায়, অর্থাৎ সিকিউরিটির জন্য। সেখানে আমরা দূর বসে আমি আমার অফিসগুলোকে ম্যানেজ করতে পারি। টেলিভিশন রিমোট কন্ট্রোল, আমরা যে টেলিভিশনের রিমোট আছে সেটা কিন্তু একটা ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা স্বল্প দূরত্বে আমরা যোগাযোগ করে থাকি। অর্থাৎ টিভির চ্যানেল থেকে নিয়ে, ভলিউম থেকে নিয়ে যত ধরনের কন্ট্রোল আছে, সেগুলো আমরা কিন্তু রিমোটের মাধ্যমে করে থাকি। সেলুলার ফোন, বর্তমানে সেলুলার ফোন ও মডেমসমূহ ওয়্যারলেস প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রেডিও ওয়েভ ব্যবহার করে সেলুলার টেলিফোন পরিচালনা হয়ে থাকে। অর্থাৎ বর্তমানে যত ধরনের আমরা সেলুলার ফোনগুলো ব্যবহার করে থাকি, সেখানে আমরা ওয়্যারলেস কমিউনিকেশনের সাহায্যে যোগাযোগ করে থাকি। ওয়াইফাই, ওয়্যারলেস ফিডেলিটি বলা হয়ে থাকে। ওয়াইফাই হলো স্বল্প পরিসরে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক, যা বহনযোগ্য কম্পিউটিং ডিভাইসগুলোকে, ল্যাপটপ, মোবাইল খুব সহজে
ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারে। অর্থাৎ ওয়াইফাই বর্তমান খুব জনপ্রিয় একটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, যার সাহায্যে আমরা মূলত ইন্টারনেট সেবাটা পেয়ে থাকি। অর্থাৎ আমাদের বাসায় অনেকগুলো যদি ইলেকট্রনিক্স ডিভাইস থাকে যেগুলো তারের মাধ্যমে চালানো সম্ভব নয়, সেই ধরনের ডিভাইসে আমরা মূলত ওয়াইফাই ব্যবহার করে থাকি। অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ 100 মিটার, 150 মিটার, 200 মিটার, 300 মিটার, এই রেঞ্জের মধ্যে যদি আমার ইন্টারনেট পরিষেবা দিতে হয়, সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ওয়াইফাই, যার সাহায্যে আমরা খুব স্পিড ডাটা পেয়ে থাকি। ওয়্যারলেস এনার্জি ট্রান্সফার, এটি সম্পূর্ণ তারবিহীন। ওয়্যারলেস এনার্জি ট্রান্সফারের সাহায্যে বৈদ্যুতিক শক্তি একটি শক্তি উৎস হতে একটি বৈদ্যুতিক লোডে ট্রান্সমিট হয়। অর্থাৎ বর্তমান ওয়্যারলেস এনার্জি ট্রান্সফার যেটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি কে বৈদ্যুতিক লোডে আমরা কী করতে পারি, ট্রান্সফার করতে পারি। অর্থাৎ ভবিষ্যতে আরেকটি প্রযুক্তি আসবে যেটা হচ্ছে আমরা বর্তমানে বিদ্যুৎ ব্যবহারকারী তারের মাধ্যমে, সেটাও কিন্তু ভবিষ্যতে ওয়্যারলেস হয়ে যাবে। কম্পিউটার ইন্টারফেস ডিভাইস, বর্তমানে কম্পিউটার ডিভাইস যেমন কিবোর্ড, মাউস ওয়্যারলেস সুবিধা পাওয়া যায়। অর্থাৎ তোমরা অনেকেই ব্যবহার করো বা অনেকেই শুনেছো বা অনেকেই দেখেছো যে আমরা বর্তমানে কিবোর্ড, মাউস এগুলো কিন্তু তারবিহীন মাধ্যমে আমরা বাসায় ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো ধরনের তার ছাড়াই আমরা আমাদের কম্পিউটারকে সেই ডিভাইসগুলোর সাথে সাহায্যে পরিচালনা করতে পারি। ব্লুটুথ খুবই গুরুত্বপূর্ণ একটি কমিউনিকেশন মাধ্যম। ব্লুটুথ হচ্ছে তারবিহীন স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ অল্প দূরত্বের মধ্যে যদি আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তর করি, সেক্ষেত্রে ওয়্যারলেস প্রযুক্তিতে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এটাকে প্যান বলা হয়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এর সাধারণত 10 থেকে 100 মিটার পর্যন্ত আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। বিভিন্ন ডিভাইসে ইউএসবি পোর্টের মাধ্যমে ব্লুটুথ সংযোগ দেওয়া হয়ে থাকে। 1994 সালে টেলিকম ভেন্ডর এরিকসন ব্লুটুথ উদ্ভাবন করেন, যেগুলো আমাদের স্মার্টফোন, ট্যাব, পিসি, কম্পিউটার, মেডিকেল ডিভাইস, বাসাবাড়ির বিনোদনের ক্ষেত্রে অনেক ধরনের ডিভাইস আছে যেগুলোতে আমরা ব্লুটুথ প্রযুক্তিটা ব্যবহার করে থাকি। তোমাদের সবগুলো স্মার্টফোন থেকে নিয়ে নর্মাল সাধারণ সেলুলার ফোনও কিন্তু ব্লুটুথ আমরা ব্যবহার করে থাকি। আর ব্লুটুথের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? স্বল্প দূরত্বে দুইটি ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তরে ব্লুটুথ রেডিও ওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। ব্লুটুথ 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। 100 থেকে 100 মিটারের মধ্যে অবস্থানকারী ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ব্লুটুথ একটি পিকোনেট এর আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের সাথে সিগন্যাল প্রদান করতে পারে। অর্থাৎ এই ব্লুটুথ 8টি ডিভাইসের সাহায্যে ডাটা আদান প্রদান করতে পারে। মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা ও ভিডিও গেমে পরস্পরের সাথে সংযুক্ত হতে বা ডাটা আদান প্রদান করতে আমরা ব্লুটুথ টেকনোলজি বা মাধ্যম ব্যবহার করে থাকি। ব্লুটুথের ব্যবহারে তোমরা জানো কোন কোন জায়গায় ব্যবহার করতে পারে? জিপিএস রিসিভার, চিকিৎসা যন্ত্রপাতি, বারকোড স্ক্যানার, ফোনের সাথে এটা অবশ্যই ফ্রি থাকে। তারপর বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা ব্লুটুথ ব্যবহার করে থাকি। ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই হলো জনপ্রিয় একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি, যা উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াইফাই। এটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। ওয়ান ল্যান, WLAN মানে ওয়ান ল্যান বলা হয়। এর জন্য IEEE ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 80211 প্রণীত স্ট্যান্ডার্ড। অর্থাৎ IEEE হচ্ছে ইলেকট্রনিক্সের অনেক যেগুলো আমরা স্বীকৃতি বলা হয়ে থাকে। অর্থাৎ IEEE থেকে স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো জিনিস যে কোনো কেউ ব্যবহার করতে পারে, তাও হতে পারে এটা টাকার বিনিময়ে অথবা বিনামূল্যে। এটি একটি ভবন বা একটা নির্দিষ্ট দূরত্ব বা একটি রুমের মধ্যে আমরা ইন্টারনেট সেবার জন্য মূলত ওয়াইফাইটা ব্যবহার করে থাকি। সেটা তোমরা সবাই বাসায় ব্যবহার করো এবং সেটা সম্পর্কে অনেক আইডিয়া তোমাদের আছে। সাধারণত ইনপুটের ক্ষেত্রে এটা 32 মিটার এবং আউটডোরের ক্ষেত্রে 95 মিটারের মতো হয়ে থাকে।
ওয়াইফাই এর বৈশিষ্ট্য, এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়, সেটা অবশ্যই তোমরা জানো। ওয়াইফাই এর কভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরে পাওয়া সম্ভব। ওয়াইফাই প্রযুক্তির সাহায্যে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। কভারেজ এরিয়া সাধারণত ইনডোরের ক্ষেত্রে 32 মিটার এবং আউটডোরের ক্ষেত্রে 95 মিটারের মতো হয়ে থাকে। এখন বর্তমানে আরও অনেক বেশি। এখন আমরা যে ওয়াইফাই ডিভাইস ব্যবহার করি সেগুলো 300 মিটার, 350 মিটার, 400 মিটার এরকমও হয়ে থাকে। নেটওয়ার্কে সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। একাধিক অ্যাক্সেস পয়েন্টের জন্য নেটওয়ার্ক রোমিং সুবিধা রয়েছে, অর্থাৎ এটার সাহায্যে অনেক ব্যবহারকারী একই সাথে ব্যবহার করতে পারবে। 802.11b 802.11g স্ট্যান্ডার্ডের জন্য ফ্রিকোয়েন্সি হোপিং সুবিধা থাকে। ওয়াইফাই এর সুবিধা, ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। নেটওয়ার্ককে সহজেই নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। বাধামুক্ত সিগন্যাল ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের এনক্রিপশন সুবিধা থাকে। একাধিক অ্যাক্সেস পয়েন্টের জন্য নেটওয়ার্কের রোমিং সুবিধা রয়েছে। 802.11b এবং 802.11g স্ট্যান্ডার্ডের জন্য ফ্রিকোয়েন্সি হোপিং সুবিধা থাকে। ওয়াইফাই লোকাল এরিয়া নেটওয়ার্কের তুলনায় তুলনামূলক সস্তা এবং খুব সহজে ব্যবহার করা যায়। অর্থাৎ ওয়াইফাই আসার ফলে আমাদের বসত বাড়িতে ইন্টারনেটের সেবাগুলো খুবই বেড়েছে। বিভিন্ন শপিং মল থেকে নিয়ে সরকারি বিভিন্ন অফিস থেকে নিয়ে সব জায়গায় বর্তমানে ওয়াইফাই সুবিধা দেওয়া হয়। বর্তমানে আমাদের সবসময় স্মার্টফোন ফোন পরিচালনার জন্য ওয়াইফাই সেবাটা খুবই প্রয়োজন। সেজন্য অল্প দূরত্বের মধ্যে যদি আমরা কোনো ইন্টারনেট ব্যবহার করি অনেকগুলো ডিভাইসের মধ্যে, সেক্ষেত্রে আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারি। এটার অসুবিধা কি, ওয়াইফাই নেটওয়ার্কের সীমানা নির্দিষ্ট এলাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, অর্থাৎ এটার এরিয়া বা কভারেজ এরিয়া হচ্ছে সীমিত। নেটওয়ার্কের দক্ষ গতি তুলনামূলক কম থাকে, অর্থাৎ তারযুক্ত মাধ্যমের চেয়ে ওয়াইফাইয়ের গতি একটু কম থাকে। বিদ্যুৎ খরচ অন্যান্য স্ট্যান্ডার্ড তুলনায় বেশি, অর্থাৎ ওয়াইফাই ডিভাইসটি আমরা পরিচালনার জন্য অবশ্যই বিদ্যুতের প্রয়োজন হওয়া দরকার। ডেটা এবং নেটওয়ার্কের নিরাপত্তার ঝুঁকি থেকে যায়, অর্থাৎ ডাটার নিরাপত্তার কিছু ঝুঁকি থেকে যায়। দূরত্ব বেশি হলে নেটওয়ার্কের গতি কমে যায়, এটাই হচ্ছে অসুবিধা। আশা করি তোমরা বুঝেছো। বাসায় মনোযোগ দিয়ে পড়বা, সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আজকে এতটুক, পরবর্তীতে আমি তারপর থেকে তোমাদেরকে আলোচনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।